আমার আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে যেহেতু আমার অফিস অফ ছিল, তো আজকে আমি গেছি হলো সোদপুর ভিডিও অফিসে ইডাব্লিউএসে যে অ্যাপ্লাই করেছিলাম সেই পেপারটা আনতে। ট্রেনিং সেন্টারে থাকাকালীনই আমাকে ফোন করা হয়েছিল ভিডিও অফিস থেকে যে আমার ইডাব্লিউএস সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে। তো এর জন্য আমি আবার গেছি আমার সেই ইডাব্লিউএস সার্টিফিকেট পেপারগুলো আনতে। যেহেতু আমি ট্রেনিং সেন্টারে ছিলাম তাই সেই ইডাব্লিউএসের পেপারটা বিএলআরও অফিস থেকে এসডিও অফিসে পৌঁছায় না। এর জন্য বিডিও অফিস থেকে আমাকে কল করে বলা হয়েছিল যে আবার নতুন করে অ্যাপ্লিকেশন জমা দিতে। তাই আজকে আমি ইডাব্লিউএসের সমস্ত পেপার নিয়ে এসেছি। আমার ঠিক মনে নেই যে আমি কী কী ডকুমেন্টস জমা দিয়েছিলাম, এর জন্য আমি নিয়ে এসেছি আবার যাতে আমি অ্যাপ্লাই করতে পারি ডকুমেন্টসগুলো দেখে। বিডিও অফিস থেকে আমাকে এই পেপারগুলো দেওয়া হলো। তো ওখানে যে ম্যাম ছিলেন, ম্যাম খুবই ভালো ছিলেন। তো আমাকে এখানে দুটো ডকুমেন্টস অ্যাড করতে হবে, তার মধ্যে একটা হলো আমার পে স্লিপ। তো এবার বলা যাক হলো ইডাব্লিউএস সার্টিফিকেট কারা কারা করতে পারবে, কী কী ডকুমেন্টস লাগবে আর কবে লাস্ট ডেট আছে আর এই ফর্মটা কোথা থেকে পাবে। ফার্স্টেই বলা যাক হলো ইডাব্লিউএস সার্টিফিকেট কারা করতে পারবে। যারা জেনারেল তারা পারবে, যারা এসসি এসটি ওবিসি আছো তারা পারবে না। এবার বলা যাক হলো কী কী ডকুমেন্টস লাগবে। নিজের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মা বাবার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট। আমি যেহেতু পঞ্চায়েতে থাকি তাই আমি বিডিও অফিস থেকে এটা নিয়েছি। যারা আদার্স কোথাও থাকো মানে মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকো তারা মিউনিসিপ্যালিটি থেকে নেবে। সাবকাস্ট সার্টিফিকেট, রেজিস্টার্ড ডেট বা ম্যাপ মানে দলিলের যে ম্যাপ থাকে সেটা লাগবে, পর্চাও লাগে। আর যদি দলিল মা বাবার নামে না থাকে, যদি ঠাকুরদা ঠাকুমার নামে থাকে, তারা যদি বেঁচে না থাকেন তাহলে ডেথ সার্টিফিকেট লাগবে আর এফিডেভিট লাগবে। এর মধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সাবকাস্ট সার্টিফিকেট এটা যে যেখানে থাকো সেখান থেকে বের করতে হবে। যেমন আমি পঞ্চায়েতে থাকি বললাম, তখন বিডিও অফিস থেকে নিতে হয়েছে। যারা মিউনিসিপ্যালিটিতে থাকো তারা মিউনিসিপ্যালিটি থেকে বের করবে। আর এফিডেভিটটা জানো এটা কোর্ট থেকে বের করতে হবে। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট আর সাবকাস্ট সার্টিফিকেট আর এফিডেভিট তো আমি কীভাবে বের করেছি। তো আমাকে যেহেতু আবার অ্যাপ্লাই করতে হবে, তো আমাকে আবার বের করতে হবে। তখন আমি বলে দেবো যে কীভাবে বের করতে হবে। যারা পঞ্চায়েতে থাকো পঞ্চায়েতের প্রসেসটা তারা জেনে যাবে পুরো। আমি যখন বের করবো তখন ভিডিও দিয়ে দেবো। আর যারা মিউনিসিপ্যালিটিতে থাকো তারটাও আমি বলে দেবো। আমার একটা বান্ধবী ও মিউনিসিপ্যালিটি থেকে করবে, তো ও যখন করবে ওর থেকে আমি জেনে পুরো ডিটেলস আমি বলে দেবো। তো যাদের কাছে এফিডেভিটের ফরম্যাটটা নেই আমাকে কমেন্ট করো, আমি তাদের দিয়ে দেবো এফিডেভিটের ফরম্যাটটা। তো এছাড়া যারা ভাড়া বাড়িতে থাকো, যাদের নিজস্ব কোনো বাড়ি নেই বা যাদের জমি নেই কোনো নিজস্ব, তারাও অ্যাপ্লাই করতে পারবে। তাদের প্রসেসটা একটু আলাদা, তাদের প্রসেসটাও জেনে আমি জানিয়ে দেবো। বা যারা ফ্ল্যাটে থাকো তারাও পারবে। যেটা বলবো হলো এখনও অ্যাপ্লাই করা যাবে কি না। হ্যাঁ, এখন অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সেটার ভ্যালিড ডেট বেশি দিন থাকবে না। আবার মার্চের পর থেকে মানে এপ্রিল থেকে আবার নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো, আর যারা ভাবছো যে নতুন করে আবার এপ্রিল থেকে করবো, তো এপ্রিল থেকেও করতে পারো। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে ইডাব্লিউএস সার্টিফিকেট কীভাবে বানাবো একটু ডিটেলসে বলতে। তো আমি যতটুকু পারলাম বললাম। তো এরপর আমি যখন করবো ইডাব্লিউএস সার্টিফিকেটে অ্যাপ্লাই করব, তখন আমি আবার বলবো যদি কোনো নতুন ডকুমেন্টস অ্যাড করতে হয়। আর যদি কারোর কিছু জানার থাকে ইডাব্লিউএস সার্টিফিকেটের ব্যাপারে তো আমাকে কমেন্ট করতে পারো। আরেকটা যে বেশি কমেন্ট পড়েছে সেটা হলো ইডাব্লিউএস সার্টিফিকেট মাঠে আমি অ্যাড করতে পারবো কি না। তো আমার যখন কেপির মাঠ ছিল বা ডাব্লিউবির মাঠ ছিল তখন আমি অনেককে দেখেছি ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে যেতে, কিন্তু তারা অ্যাড করতে পেরেছে কি না সেটা আমি জানি না, সেটা আমার জিজ্ঞাসা করাও হয়নি। তো তোমরা যারা যারা মাঠে যাবে সাথে নিয়ে যাবে, যদি অ্যাড করা যায় তো অ্যাড করে দেবে। আর ইডাব্লিউএস সার্টিফিকেটে কোনো রিনিউয়াল হয় না, প্রতি বছরই একই প্রসেসে বের করতে লাগে। নেক্সট হলো জমির পরিমাণ। ইডাব্লিউএস সার্টিফিকেট করতে গেলে জমির পরিমাণ দেখে। যাদের চাষবাসের জমি আছে তাদের 5 একর্স লাগে, এগ্রিকালচার দেখো লেখা আছে। যারা ফ্ল্যাটে থাকো তাদের 1000 স্কোয়ার ফিট। যারা মিউনিসিপ্যালিটিতে থাকো তারা হলো 100 স্কোয়ার ইয়ার্স। আর যারা পঞ্চায়েতে থাকো বা আদার্স কোথাও থাকো তাদের 200 স্কোয়ার ইয়ার্স। আর বার্ষিক ইনকাম 8 লাখ বা 8 লাখের নিচে হতে লাগবে। যারা সার্ভিস করেন তাদের জন্য নিজের ইনকাম সার্টিফিকেট ও বাবার ইনকাম সার্টিফিকেট দেখাতে লাগবে। আর যারা বিবাহিত তাদের জন্য হলো হাজব্যান্ডের ইনকাম সার্টিফিকেট। আর যদি নিজে কোনো জব করে থাকে তাই সেই ইনকাম সার্টিফিকেট দেখাতে লাগবে। ইনকাম টোটাল করার পর যদি সেটা 8 লাখের কম হয় বা 8 লাখ হয় তবেই অ্যাপ্লাই করা যাবে। তো আমি ফর্মটা বের করে নিয়েছি, যাদের যাদের ফর্মটা লাগবে আমাকে কমেন্ট করে আমি পিডিএফ করে যাতে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করছি। যাদের আরও কিছু জানার আছে তারা অবশ্যই কমেন্ট করো।
আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বেস্ট অফ লাক সবাইকে।